হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকে আমরা বানাবো ডিমের অমলেট দিয়ে তরকারি। তো সবার প্রথমে ফ্রাইং প্যানে তেল নিয়ে গরম হতে ছেড়ে দেব। এবার তোমাদেরকে আমি বলে দিই কী কী সামগ্রী লাগছে। টমেটম, রসুন, আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে একটা গ্লাসে নুন নিয়ে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দুটো ডিম দিয়ে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এরপর আমি ডিমটি দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। তো দেখো আমার অমলেটটা হচ্ছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার ডিমটি যেহেতু হয়ে গেছে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো আমি কেটে নিচ্ছি, তোমরাও একইভাবে কেটে নেবে। তোমরা চাইলেই বেশি পিস করতে পারো, আমি খুবই অল্প করেছি। তো দেখো ডিমটা তুলে নিয়ে, তো দেখো এবার আরেকটা ফ্রাইং প্যানে নিয়ে নেব আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর পেঁয়াজ কুচি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা পাত্রে আগে থেকে যেই রসুন আর আদাটা রেখেছিলাম সেটাকে ঘষে নেব বা কুচিয়ে নেব। আমি ঘষে নিচ্ছি, তোমরা চাইলেই কুচিয়ে নিতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে যেও। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার আলু পেঁয়াজটা লাল হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি। যখন হয়ে যাবে আমি অ্যাড করে দেবো এখানে ঘষে রাখা বা কেটে রাখা আদা রসুনটা। তো দেখো আমি অ্যাড করে নিয়েছি। এরপর অ্যাড করে নেব টমেটম কুচি, তারপর চিড়ে রাখা লঙ্কা দুটো অ্যাড করে নেব। তো অ্যাড করে নিয়েছি। হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি ধনের গুঁড়ো অ্যাড করে। এরপর নেব জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর নেব লঙ্কার গুঁড়ো, এরপর নেব নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য একটু জল অ্যাড করে আবারও নাড়াচাড়া করব। দেখো করছি আমি। তো এইভাবে কষিয়ে নেবার পর দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এরপর আমি এই অবস্থায় এলে জল অ্যাড করে নেব সেদ্ধ হওয়ার জন্যে। তো দেখো আমি জল অ্যাড করে নিয়েছি। এরপর হয়ে এসেছে আমার তরকারি, তাই আমি ডিমটা দিয়ে দিচ্ছি। নামানোর ঠিক দু মিনিট আগে দেখো হয়ে গেছে আমার রান্না।